নমস্কার বন্ধুরা, আমি প্রীতিকা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে সারাদিনে কি করি বাচ্চাকে নিয়ে সব কিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালে থেকে ব্লগটা শুরু করলাম। ছেলে এখন স্কুল যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমরা দুজনে মিলে ওকে রেডি করি সকালে। এখন সকাল 7টা মতো বাজে। ও রেডি হয়ে বেরিয়ে যাওয়ার পর আমি একটু জোগাড় নিয়ে বসবো, তারপরেই আমি রান্না বসাবো। সকালে স্কুলের রান্না আছে। একদিকে আমার টিভি চলছে, বাবা রামদেবের বাণী শুনতে শুনতে আমি সকালটা শুরু করি। দেখুন আজ কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা দিয়েছে বাইরে। এই কুয়াশার মধ্যে ওকে নিয়ে যেতে হলো স্কুলে। যখন উঠলাম 6টা 20-তে উঠেছি ঘুম থেকে, তখন কিন্তু এত কুয়াশা থাকেনি। ধীরে ধীরে প্রচণ্ড পরিমাণে বাড়ছে কুয়াশাটা। আমি যোগা করতে বসে গেছি। যেটুকু টাইম পাই 10 মিনিট 15 মিনিট, সেইটুকুর মধ্যে যেটুকু করা যায় কপালভাতিটাই বেশিভাবে করি সকালে খালি পেটে। তারপরে এই ধ্যানটা করলে খুব ভালো হয়। আর মাঝে একটু সময় পেলে বাটারফ্লাই আর মণ্ডক আসন, এই আসনগুলো মোটামুটি সকালের দিকে করার চেষ্টা করি। আর অনুলোম বিলোমটা সন্ধ্যের সময় সেরে নিই। অনুলোম বিলোম তো যখন খুশি করা যায়, দুপুরেও টাইম পেলে করা যায়, সন্ধ্যায় বেশিরভাগ টাইম পাই। তারপরে ছেলে চলেও এসছে স্কুল থেকে। দেখুন ওর জন্য পায়েস রেডি করেছি, পায়েস বানিয়েছি। সব দিন একরকম খাবার খেতেও চায় না, আর একরকম খাবার খাওয়ানোটাও ভালো নয়। ব্রেকফাস্টে বা যে কোনো খাবার যদি অন্য রকম বদলে বদলে দেওয়া হয় খুব ভালো। আর রান্নাতে আমি করেছি সিমের চেচকি, ডিম আলুর তরকারি, আর এটা পালং পাতা নিয়ে এসেছি আমার বাগান থেকে। যে ছেলের পায়েসটা খাওয়া দাওয়া করে ওর বাবাও রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। 10টার দিকে মোটামুটি কুয়াশাটা একটু পরিষ্কার হয়ে একটা রোদ দিচ্ছে, তখন আমরা ওই টাইমটা থেকে আমরা বাইরে থাকতে পাই, নাহলে সকালটা আমার বাড়ির ভিতরেই কেটে যায়। রান্না বান্না ব্যস্ততায়, ছেলের খাবার। দেখুন আমার গাছে কত গোলাপ ফুটেছে এত কুয়াশার মধ্যেও। প্রচুর গোলাপ ফুটছে, শীতে এত গোলাপ ফুটে। আর ফুলগুলো অনেক দিন পর্যন্ত ভালো থাকে গাছে, অনেক পুরনো হলে তবেই ঝরে যায় ফুলগুলো। আর গোলাপ ফুলের সাইজগুলোও খুব বড় হয়। এই জন্য দুর্গা পূজার সময় বা শীতের আগেটায় গাছটা যদি ছেটে নিতে পারেন, তারপরে যদি গাছের যত্ন নেন, জল দিয়ে ভালোভাবে একটু খাবার মতো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার পুরো শীতে প্রচুর গোলাপ ফুল পাবেন। ছেলের এখনও পর্যন্ত স্কুল ড্রেস খোলা হয়নি। ও আমার গাছ নিয়ে এরকম মাঝে মধ্যে খেলা করলে আমার তখন খুব ভালো লাগে। তাই আগে আমি ওর ভিডিও শ্যুট করছি, পরে আমি ওর ড্রেসগুলো চেঞ্জ করব। স্কুল থেকে এসে না সেই ওকে খেতে দিতে হয়, কারণ স্কুলে যায় যে কিচ্ছু খাবার না খেয়ে যায়, শুধুমাত্র গরম জল একটু খেয়ে যায়। তাই স্কুল ড্রেস চেঞ্জ না করে আগে খাবার খাওয়াই। তারপরে ওর বাবা যাওয়ার পরে আমরা দুজনে একটু বাগানে টাইম কাটাচ্ছি, মা আর ছেলে গাছের সাথে। আমার ব্লগগুলো লক্ষ্য করলে বন্ধুরা আপনারা অনেক রকম গাছ দেখতে পাবেন। অনেক ধরনের আমি গাছ করি, সবজির থেকে ফুলের গাছের থেকে সব কিছুই। ছিড়ো না, কতগুলো গোলাপ ফুটেছে। চলুন, গোলাপ ফুলের সাথে তো অনেক সময় কাটানো হলো। এরপর যে চন্দ্রমল্লিকা ফুলগুলো আছে ওখানে গিয়ে বসেছি খেলা করতে। ফুলগুলো এরপরে খুবই খারাপ হতে চলেছে। অনেক দিন হলো ফুলগুলো ফুটে আছে গাছে, এখন একটু একটু সময়, চন্দ্রমল্লিকার সময় আর কি শেষ হতে চলেছে। এরপরে গাছটা ছেটে ভালোভাবে রাখতে হবে। সন্ধ্যায় আমি দেখুন রাত্রের খাবারে তৈরি করছি পরোটা আর লুচি। ছেলের আজ লুচি খেতে ইচ্ছে করছে। আমার হাজব্যান্ড তো আর লুচি খাবে না অতটা তেলে, তাই ওর জন্য অল্প একটু তেল দিয়ে পরোটা সেঁকে দিচ্ছি। বাকি পরোটাগুলো খুব সাবধানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে করলাম, কিন্তু এই লাস্টেরটা একটু টিভি দেখতে গিয়ে রামদেবের প্রোগ্রাম চলছিল। ওনার ওই মাদাম তুসোতে মূর্তির অনাবরণ হলো, সেটাই প্রোগ্রামে দেখছিলাম। সেটা দেখতে দেখতে একটু লেগে গেল, নাহলে আমি দেখুন বাকি পরোটাগুলো খুব সাবধানে একদম দাঁড়িয়ে থেকে, একটুও চোঁয়া চলবে না। আমার কোনো খাবারে একটু বেশি চয়ে যাওয়া এসব চলে না, খুব সাবধানে আমি খাবার করি। আমার হাজব্যান্ডও খেতে চায় না, আর আমিও ওই রকম খাবার খেতে চাই না। চুলে জ্বলে যাওয়া পুড়ে যাওয়া খাবারগুলো, ওগুলোতে বলে কার্সিনিজম আছে, ওইগুলো খাওয়া শরীরের জন্য একদমই খারাপ। তারপরে এগুলো পরোটা আর লুচি বানানোর পর আমি একটু আলুর তরকারি বসিয়েছি। ছেলের আলুর তরকারির এখন নেশা বেড়েছে। যখন যেমন ওর একটা আর কি নেশা তৈরি হয় খাবারের প্রতি, তাই ওকে লুচি আর আলুর তরকারির সাথে সকালে যে পায়েস বানিয়েছিলাম সেই পায়েসটা রাখা আছে, ওই পায়েস একটু দেবো। চলুন, ওর খাবার রেডি করছি। আমার রান্না রাত্রে শেষ, এরপর ওকে খেতে দেব। ছোটোর থেকেই লুচি পাঁপড় এই সকলের নেশা খুব বেশি, সব বাচ্চাদেরই আমার মনে হয় এটার নেশা হয়। পায়েসে দিলাম, তার সাথে একটু সাইডে খেজুর গুড় দিয়ে দেবো, ব্যাস তাহলে ওর খাবার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা ব্লগগুলো দেখতে কীরকম লাগছে কমেন্ট করবেন। Hi mom, you are the great.
থ্যাংক ইউ বেটা। ভালো লেগেছে খাবারগুলো? কি সুন্দর করে সাজিয়ে খেতে বসেছে। ওকে এতদিন রুটির সাথে দুধ রুটি মেখে বাটিতে করে চামচে করে খাওয়ানো হতো, এখন লুচি করে দিলে কি সুন্দর থালা পেতে আসন পেতে খেতে বসে। ফোন লাগবে, ফোনকে সেট করতে হচ্ছে। বন্ধুরা, ব্লগগুলো দেখতে ভালো লাগলে অবশ্যই লাইক করে একটা করে সাবস্ক্রাইব করবেন। ছেলে খেতে বসছে, এরপর আমরাও খেতে বসে যাব। সবার খাওয়া দাওয়া শেষে বিছানাতে আমাদের মা ছেলের মস্তি চলে। আজকের ব্লগটা এখানেই কমপ্লিট করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের একটি নতুন ব্লগে।